এই ভিডিওটা আর 5টা মোটিভেশনাল ভিডিওর মতো নয়। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু পার্সপেক্টিভ শেয়ার করতে চলেছি যে পার্সপেক্টিভ নিয়ে 2025 সালকে দেখলে 2024-এর শেষে আমাদের যে রিগ্রেটটা রয়ে গেল, যে অনুশোচনা বোধটা রয়ে গেল, যে আরও একটা মূল্যবান বছর জীবন থেকে আমরা হারিয়ে ফেললাম, অথচ চোখে পড়ার মতো তেমন কিছুই চেঞ্জ আমরা আমাদের জীবনে আনতে পারলাম না, এই রিগ্রেটটা নিয়ে অন্তত 2025 সাল আমাদেরকে শেষ করতে হবে না। হ্যালো, আমার নাম শুভানন এবং ঠিক তোমাদেরই মতো আমিও জীবনযাত্রার একজন পথিক। ওয়েলকাম টু দ্য চ্যানেল। প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমি। সে প্রশ্নটা হলো যে 2025 সালের শেষ ডেটটা 31 ডিসেম্বর 2025, এই দিনটায় তোমাদের 2025 সালটা নিয়ে মনোভাব কেমন রাখতে চাও তোমরা? আমি একটা সম্ভাব্য উত্তর বলতে পারি। আমি চাই 2025 সালের 31শে ডিসেম্বর যখন আমি রাত্রে ঘুমাতে যাব, তখন আমি যেন 2025 সালটা নিয়ে স্যাটিসফাইড থাকি, একটা তৃপ্তির ভাব যেন আমার মনের মধ্যে থাকে। আই ওয়ান্ট টু ফিল স্যাটিসফাইড উইথ 2025। আর আশা করছি তোমাদেরও উত্তরটা কাছাকাছি কিছু একটা হবে। তো 2025-এ আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে স্যাটিসফ্যাকশনের পার্সপেক্টিভ দিয়ে জীবনকে দেখো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাও। আচ্ছা, এটা তো সেট হয়ে গেল যে 2025-এ আমাদের স্যাটিসফ্যাকশন লাগবে। তো 2025টা পুরো বছরটা আমরা কিভাবে প্ল্যান করব, বছরে কেমন করব আমরা যাতে আমাদের স্যাটিসফ্যাকশন আসে? তার জন্য আমাদের একটা প্রশ্নের উত্তর জানতে হবে। সেটা হলো যে মানুষ সবচেয়ে বেশি স্যাটিসফাইড কিসে হয়? আমরা হোমোসেপিয়েন্সরা সবচেয়ে বেশি স্যাটিসফাইড কিসে হই? আমাদের অনেকেরই ধারণা কিন্তু যে আমাদের যদি অনেক টাকা পয়সা থাকে তবেই আমরা স্যাটিসফাইড। ভালো খাওয়া, ব্র্যান্ডেড জামা কাপড়, দামি গাড়ি বাইক, সুন্দর বাড়ি, সুন্দর জীবনসঙ্গী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটসেট্রা যদি আমাদের থাকে তবেই কিন্তু আমরা স্যাটিসফাইড। কিন্তু এখানে কিন্তু একটা গল্প আছে। সেটা হলো এইসবের কোনো কিছুই কিন্তু ডাইরেক্টলি আমাদেরকে স্যাটিসফাই করে না। যেটা স্যাটিসফাই করে সেটা হলো এই সমস্ত জিনিসগুলো আমাদের এফোর্ড করার ক্ষমতা। আমরা সবচেয়ে বেশি স্যাটিসফাইড হই নিজেদেরকে সক্ষম দেখে, নিজেদেরকে কেপেবল দেখে, স্ট্রং অ্যান্ড ডিজার্ভিং অবস্থায় দেখে, যে না আমার ক্ষমতা আছে, আমিও পারি। নিজেকে কেপেবল দেখলে নিজের চোখে নিজের সম্মান বেড়ে যায়। আশা করি মোটামুটি এই পয়েন্ট অফ দি ভিডিওর এসে সবাই বুঝেই গেছো যে 2025-এ অ্যাকচুয়ালি আমাদের কিসের পেছনে দৌড়াতে হবে। এইবার আসি এই প্রশ্নে যে নিজেকে আসলে কেপেবল বানাবো কি করে। তার একটাই উত্তর, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণও নিজের গীতার বাণীতে বলে গেছেন, সেটা হলো কর্ম, ওয়ার্ক, নির্ভেজাল পরিশ্রম। 2025 বছরটা আমাদের কর্মের প্রতি স্যাক্রিফাইস করতে হবে। যত বেশি কর্ম করব তত বেশি আমরা নিজেদের মধ্যে চেঞ্জটা দেখতে পাবো। যে কাজগুলো সবচেয়ে বেশি কঠিন মনে হবে সেই কাজগুলোই আগে করব এবং বারবার করব। নিজেকে সক্ষম বানাতে গেলে আমাদের টোটাল 3টে অ্যাসপেক্টের ওপর কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের ওপর কাজ করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথের ওপর কাজ করতে হবে, এবং থার্ড হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, আমাদের মেন্টাল হেলথের ওপর কাজ করতে হবে। ফাইন্যান্সিয়াল হেলথ মানে আমাদের আর্থিক দিকের ওপর কাজ করতে হবে, আর আর্থিক দিকের উন্নতি হবে আমাদের ক্যারিয়ারের ওপর ফোকাস করে। প্রথম ধাপে গোল সেট করতে হবে এবং তার পরের ধাপে আমাদেরকে গোলগুলি পূরণ করার জন্য, আমাদের যে টার্গেট আছে সেগুলো পূরণ করার জন্য যথোপযুক্ত চেষ্টা আমাদেরকে কিন্তু করতে হবে। বছরের প্রথম থেকে শেষ অবধি আমরা যদি রোজ একটা কিছুর ওপর কাজ করি, আই রিপিট রোজ একটা কিছুর ওপর কাজ করি, তবে কিন্তু 2025-এর শেষ আসতে আসতে আমরা আমাদের ক্যারিয়ারে একটা সিগনিফিক্যান্ট গ্রোথ কিন্তু দেখতে পাবো। তার সাথে নিজের ছোট ছোট ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো ঠিকভাবে নিয়ে পয়সা ফালতু জিনিসে খরচা না করে যদি আমরা আমাদের নিজেদের কাজে নিজের ওপর ইনভেস্ট করতে পারি, তবে কিন্তু বছরের শেষ আসতে আসতে দেখব আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেকটাই গ্রো করে গেছি, ফাইন্যান্সিয়ালি সক্ষম হয়ে গেছি, বা সক্ষমতার দিকে এগিয়ে অন্তত গেছি। ক্যারিয়ার বা ফাইন্যান্সের সাথে সাথে আমাদের কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথের দিকেও নজর দিতে হবে, কারণ কথাই আছে না, হেলথ ইজ ওয়েলথ। আমাদের কর্মক্ষম থাকা বা কেপেবল হবার জন্য, মেনলি কাজ করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা কিন্তু হলো একটি সুস্থ এবং কর্মক্ষম শরীর। শরীর অসুস্থ থাকলে বা হেলদি না থাকলে আমরা কিন্তু আমাদের কোনো কাজই ঠিকভাবে ফুল এফোর্টটা দিয়ে করতে পারবো না। শরীর ঠিক রাখার জন্য সপ্তাহে রেগুলারলি অন্তত 4 থেকে 5 দিন আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এবার এক্সারসাইজ মানে যে জিম যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যারা হোম ওয়ার্কআউটকে প্রমোট করে। ইউটিউবে সার্চ করলে এত টপিক পাবে, এত ভিডিও পাবে যে শেষ গুণে শেষ করা যাবে না। হেলদি ডায়েট মেনটেন করতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, ঘুম খাওয়া কিন্তু টাইমলি ডিসিপ্লিন মেনে করতে হবে আমাদেরকে, যদি আমাদের হেলদি থাকতে হয়। হেলথ নিয়ে আমি একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি, যেটা এই চ্যানেলেই পোস্ট হবে, এই চ্যানেলেই আমি পোস্ট করব। তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিও যখনই আসবে তখনই তোমরা দেখতে পাও। এবার থার্ড অ্যাসপেক্ট হচ্ছে কি আমাদের মেন্টাল হেলথ, যেটার উপর আমাদের কাজ করতে হবে। এবার এখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার হলো কি জানো, যে আগের যে দুটো অ্যাসপেক্ট মানে ফাইন্যান্সিয়াল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, ওখানে যদি আমরা ইমপ্রুভমেন্ট আনতে পারি, তবে অটোমেটিক্যালি আমাদের কিন্তু মেন্টাল হেলথ 80% বুস্ট
একা একাই হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। আর বাকি যে 20% পড়ে থাকলো उसके लिए तो तुम्हारा भाई इधर बैठा है। 2025-এর জন্য চ্যানেলের জন্য অনেক ভিডিও প্ল্যান করেছি, অনেক নতুন নতুন ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল কন্টেন্ট আসতে চলেছে, ঠিক আছে, যেগুলো তোমাদের জীবনে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু জীবনে অনেকটা গ্রোথ দেখতে পাবে। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো মোটামুটি এই 3 ভাবে আমরা 2025-এ নিজেদের ওপর কাজ করে নিজেদেরকে সক্ষম, নিজেদেরকে কেপেবল বানাতে পারবো, একটা রিগ্রেট ফ্রি, একটা স্যাটিসফাইড বছর নিজেদের জীবনে আনতে পারবো, একটা কর্মক্ষম, একটা হার্ড ওয়ার্কিং বছর নিজেদেরকে গিফট করতে পারবো। আশা করি এই ভিডিওটা সামান্য হলেও তোমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পেরেছে, তোমাদের ভাবনা চিন্তায় চেঞ্জ আনতে পেরেছে। আশা করছি যে তোমাদের মনে নতুন করে ঘুরে দাঁড়ানোর, জীবনকে নতুনভাবে গোছানোর আশা জন্মাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বন্ধুদের সাথে, যেখানে খুশি। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন কিপ দ্য হার্ড ওয়ার্ক অ্যালাইভ। বাই।